বীর চত্বলা টিভি। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিল টেক্সটাইল জামে মসজিদ মাঠে মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক প্রথমতম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ হাসান মোল্লা। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। বিশিষ্ট আলেমে দ্বীনী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মোহাম্মদ আবুল কালাম, আল্লামা মোহাম্মদ আনোয়ারুল হক আজহারি, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন চট্টগ্রামের ইসলামিক সঙ্গীত শিল্পী গোষ্ঠীর সদস্যরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মানবতার আলো ফাউন্ডেশন সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ সুমন, সহসভাপতি মোহাম্মদ আহমেদ রাব্বি, সাধারণ সম্পাদক শাহরিয়া হোসেন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ শাহওয়াত আলম সোহাগ, মোহাম্মদ আল মারুফ, মোহাম্মদ রিপন সহ অন্যান্যরা। সেই কোরআনের সেই বাণী কিছু নয় না কিছু একটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র টাচ করতে পারবে না নাপাক করে মানুষ এই কোরআন। আপনি আমি যদি কোরআনের দিকে আসি, মানুষটা আল্লাহর কিতাবের কাছে এসে কোরআনের কথা যেখানে হয়, একদিন না একদিন তোমাকে আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ করে না দিলে এত সুন্দর একটা আয়োজন করা সম্ভব না। আসলে আমাদের অরাজনৈতিক এবং সমাজ সেবার একটা প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে মানবতার আলো ফাউন্ডেশন। আমি অলিউল্লাহ মোহাম্মদ সুমন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি। আমি একজন চাকরিজীবী আর চেষ্টা করি মানবতার কাজ করার জন্য, দেশের উন্নতি, এলাকার উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আসলে আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমাদের ফাউন্ডেশনের আলোকে সমাজের কিছু কাজ হবে। সেটার আলোকে প্রথম কাজ হচ্ছে যে আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা। এরপর কাজ হচ্ছে আমাদের এলাকায় যত রকমের সামাজিক কাজ আছে মানুষের, আমাদের তিনটা উদ্যোগ, একটা হচ্ছে শিক্ষা, তারপরে স্বাস্থ্য এবং দাওয়া। এই তিনটা নিয়ে আমরা কাজ করার আগ্রহ প্রকাশ করছি এবং আমাদের গঠনতন্ত্রে সেটা উল্লেখ করা আছে। আমরা আমাদের নিবন্ধনটা বর্তমানে প্রস্তাবিত আছে, যদি আল্লাহ রহম করে এবং সবার সহযোগিতা থাকে আমরা হয়তো সেটা অনুমোদন পাইতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই আয়োজনের মূল ভিত্তি শুধু আমি না, আমি বললে ভুল হবে, আমার যে ভাইরা আছে ওনারা সবাই আমাকে সহযোগিতা করছে এবং আমাদের জলিল টেক্সটাইল জামে মসজিদের মসজিদ কমিটি সহ এলাকার যে মুরব্বীরা আছে সবাই আমাকে সহযোগিতা করছে, যার কারণে আমি এই মাহফিলটা উপস্থাপন করতে পারছি আপনাদের সামনে যেন আরো করতে পারি এবং আরো আপনাদের সেবায় আসতে পারি, আপনাদের কাজ করতে পারি, আপনাদের এই সেবায় আপনাদের উপকৃত করতে পারি এবং যত রকমের সেবা আছে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডার থেকে আমরা যেন দিতে পারি, সেটার জন্য আমাদেরকে দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের সাথে আছি, কোনো রাজনীতি নাই, কোনো দল বল নির্বিশেষে আমাদের এই প্রতিষ্ঠান মানবতার আলো ফাউন্ডেশন, এটাতে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের পাশে আছি। জি, আমাদের 10 বছর পূর্তি এটা। জি, আমরা আসলে আমাদের প্রথম তাফসিরুল কোরআন মাহফিল এর আলোকেই আমরা এটা 10 বছর পূর্তি পালন করতেছি, সেটা আমরা উল্লেখ করতেছি না। কোনো একটা পূর্তি উল্লেখ করার মানে পালন করা ঠিক না ইসলামে, যার কারণে আমরা ওই 10 বছরটাকে আমরা প্রথম তাফসিরুল মাহফিল হিসেবে ঘোষণা করতেছি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের প্রধান অতিথি হচ্ছে যে এই বাংলাদেশ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই আবুল কালাম আজাদ সাহেব, ডক্টর আবুল কালাম আজাদ সাহেব এবং আন্দরকিল্লা জামে মসজিদের সিনিয়র ফ্রেশ খতিব আনোয়ারুল হক আজহারি সাহেব এবং আমাদের এলাকার কৃতি সন্তান এবং শিক্ষাবিদ, রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী আমাদের প্রধান অতিথি। আরও আমাদের মসজিদ কমিটি সহ আরও বিভিন্ন দায়িত্বশীলরা আছেন। ইনশাল্লাহ, কারণ যে কোনো কিছু করার আগে বলার আগে ইনশাল্লাহ বলাটা আল্লাহর একটা আইন বিধানের মধ্যে আছে। আল্লাহ রাসূল যখন ইনশাল্লাহ ছাড়া একটা উদ্যোগ নিয়ে ফেলছেন, একটা কথা বলে ফেলছেন, হাদিসে একটা জায়গায় উল্লেখ করা আছে, ওই কথাটা জমিন এবং আকাশের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ছিল, হাওয়ায় ভাসছিল।
যখন আল্লাহ তাআলা ওইটা একটা কোরআনের আয়াত দিয়ে সেটা নাজিল করছে, করার পরে যখন ইনশাআল্লাহ বলছে তখনই আল্লাহ তাআলা কবুল করে নিছে এবং ওই কাজটা সম্পূর্ণ হয়েছে। আপনার কথা অনেকটাই পজিটিভ। আমাদের 2020 সালে যখন করোনা মহামারী, তখন আমরা এখানে করোনার বাপের লাশ ছেলে ধরতেছে না, ছেলের লাশ বাপে ধরতেছে না, মেয়ের লাশ বাবা ধরতেছে না, মা ধরতেছে না। ওই অবস্থায় আমরা করোনা রোগীকে আমরা নিজে হাতে ধরে খাট থেকে নামাই, মারা যাওয়ার পরে আমরা নিজে হাট থেকে ধরছি, ধরে খাট থেকে নামাইছি, গোসল করেছি, দাফন করেছি। এট এ টাইম আমার এরকম ইতিহাস আছে, এই করোনার সময় 3টা লাশ এট এ টাইম, সকালবেলা একটা, রাতে 12টা বাজে একটা, সকাল ফজর নামাজের পরে একটা, আবার 11টায় একটা আমি দাফন করছি। শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা সেই থেকে না, এর আগে থেকে আমরা এই প্রচেষ্টা, আমাদের এখানে একটা দাফনের একটা ব্যবস্থা আছে, গোসলের একটা ব্যবস্থা আছে, এবং আমাদের যারা অসুস্থ, যারা মৌস অবস্থা আছে তাদেরকেও আমরা চিকিৎসা দিচ্ছি। এবং ব্লাডের ক্ষেত্রে আমাদের একটা ব্লাড ডোনেট ডিপার্টমেন্ট আছে, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আমরা যে কোনো ফোন পাওয়ার সাথে সাথে আমরা যদি উপস্থিত নাও থাকতে পারি ইনস্ট্যান্ট, আমাদের যে কোনো একজন কর্মী ভাই দিয়ে ওই কাজটা আমরা সম্পাদন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং আমাদের থেকে ওই সাপোর্টটা আপনারা পাবেন যে কোনো সময়ে। আমাদের এটা হটলাইন নাম্বার এখন আমরা চালু করিনি, কিন্তু এটা হটলাইন নাম্বারের চেয়ে বেশি। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, সেটা হচ্ছে যে আমার এই ফাউন্ডেশনের যে ভাই ব্রাদার আছে সবাই একসাথে একতাবদ্ধ হয়ে আপনাদের পাশে আছে। আপনারা সব সময় যে কোনো বিপদে, যে কোনো প্রবলেমের মধ্যে আমাদেরকে একদম এই কোর্ট থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত, হসপিটাল পর্যন্ত কোনো জায়গায় আপনারা আটকাবেন, সাথে সাথে আমাদেরকে ফোন দিয়ে, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে আল্লাহর রহমতে, আমরা আপনাদের পাশে থাকবো এবং যে কোনো সহযোগিতা আমাদেরকে পাবেন। একদম রাতে 2টা বাজে 3টা বাজে আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জলিল টেক্সটাইল গেট মানবতার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল দেখে এবং শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা অত্র এলাকায় কোনো মাহফিল করার আয়োজন করতে পারিনি। এবছর এই সুন্দর মাহফিল আয়োজন এবং বিভিন্ন আলেম ওলামাদের দিল খুলে আলোচনা, কোরআন হাদিসের উপরে আলোচনা এবং আমাদের মানবতার উন্নয়ন এবং মানবতার সেবার সম্পর্কে যে সমস্ত আলোচনা করেছেন তা শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি। উদ্দেশ্যে আমি এটাই বলবো, তোমরা যারা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছ এবং মানবতার আলো ফাউন্ডেশন নামক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছ, তারা তোমাদের এই সেবার কাজ, তোমাদের দিন প্রচারের কাজ তোমরা চালিয়ে যাও। আমরা যারা এলাকায় আছি আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 14-15 বছর পর এই ধরনের সুন্দর একটা আয়োজন মানবতার আলো ফাউন্ডেশনের যারা আয়োজন করেছেন আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতেও ধরে এই ধরনের সুন্দর আয়োজনগুলো অব্যাহত রাখতে পারে, এই ধরনের সহযোগ সহযোগিতা সবাই যেন আগে আসতে পারে, এই ধরনের আশা আমরা কামনা করছি। এই ধরনের সুন্দর একটা মহৎ আয়োজনের যারা আয়োজন করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। ও সামনে আগামী দিনে এই ধরনের আরো বড়সড় যেন এই ধরনের আয়োজনগুলো অব্যাহত রাখতে পারে, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা সবচেয়ে সহযোগিতাভাবে আছি এবং ইনশাল্লাহ আগামীতে আরো অভিজ্ঞতা থাকবে। আমরা তো 17 বছর এগুলি মাহফিল করতে পারি না। কেন? মাহফিল করলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করত। বিভিন্ন যারা তখন ক্ষমতাসীন ছিল, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীরা পুলিশ নিয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা তৈরি করতো। এলাকার চেয়ারম্যান মেম্বার বলে যে এটা অনুমোদন নিতে হবে, এই করতে হবে, তোমরা জঙ্গিবাদী, তোমরা ইসলামের অপব্যাখ্যা করো। এইভাবে আমরা মাহফিল করতে পারি না। আর এটাই প্রথম 17 বছর পর, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলতেছি। ফাউন্ডেশন আমরা ওনাদের আরো অনেক কিছু দেখছি, আমরা ওনারা ত্রাণ দেয়, মানুষের সার্বিক সহযোগিতা করে, এগুলি সম্বন্ধে আমরা জানি, দেখছিও। আর আগামীবার কত বড় করবেন এটা? ইনশাল্লাহ আমাদের তো আশা আছে যে এলাকার সার্বিক সকলের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ আরো বড় করে আয়োজন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পর পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের এই অনুষ্ঠান মানবতার আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে জীবনে অনেক কিছু চা পাওয়ার থাকে, তার মধ্যে একটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল।
আর মানবতার আলো ফাউন্ডেশন এই মাহফিলের আয়োজন করেছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি। যারা উদ্যোগ নিয়েছিল ওদের বিষয়, ওরা তো অতীত মানুষের সেবায়, কারো সুখে দুঃখে, কে অসুস্থ হয়ে গেছে তাদের সেবা করেছে, কারো বাড়িঘর পুড়ে গেছে তাদের সেবা করেছে, এখনো ইসলামের সেবা করছে তারা। তাদের নিয়ে আর কি বলবো, আলহামদুলিল্লাহ, এক কথায় তারা ওয়াও। এই প্রোগ্রামগুলো কি আপনারা ইনশাল্লাহ 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 আমি 2 হাত তুলে দোয়া করতেছি এবং তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে থাকবো ইনশাল্লাহ। আমি এবং আমার পরিবার আজকে যেভাবে আছি সামনে এভাবে থাকবো ইনশাল্লাহ। জানান সুসংবাদ দিয়েছেন, ঠিকই আছে, কিন্তু বিশ্বনবী তো এও বলেছেন যে এই কবরটা হচ্ছে একটা বান্দার প্রথম মঞ্জিল। এই জায়গায় যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, ওই ব্যক্তির আর কোনো উপায় থাকবে না। পরবর্তী প্রত্যেকটা জায়গায়, প্রতিটি মঞ্জিলে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে। কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। নবীজি বলছে একটা নয়, দুইটা নয়, এক নয়, দুই নয়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক খুশি। বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার অধ্যায় শেষে আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমরা যে স্বাধীনতা, পরবর্তী স্বাধীনতা পেয়েছি, সেটা আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে আমরা উদযাপন করতে পারছি। দলমত নির্বিশেষে আমাদের এলাকাতে অনেক বছর পরে একটি তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে। আমি একজন রাজনৈতিক কর্মী হলেও, বিএনপির কর্মী হয়েও আমি আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর দিনের কাজে আমি এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং আমার পরিবার সহ এখানে আমরা অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সব ভাই ব্রাদার, সব দলমত বিশেষ আমরা এখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করব যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের তাফসীরুল কুরআন মাহফিল সহ আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী কিংবা যে যে ধর্ম করুক, এই বাংলাদেশ যাতে এই বিগত হাসিনার আমলে যেটা হয়েছে, আমাদের কোথাও কোনো ইসলামের কোনো প্রোগ্রাম আমাদেরকে করতে দেওয়া হয় নাই। মোটামুটি আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে তারা দমন নিপীড়ন করেছে, কখনো আমাদেরকে কথা বলতে দেয়নি। আলহামদুলিল্লাহ, এখন আমরা বুক ফুলিয়ে আল্লাহর কথা বলতে পারছি। অন্যান্য ধর্মের যারা আছে তারাও তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম তারা পালন করতে পারছে। এবং এই আমরা যে জুলাই বিপ্লবটা পেয়েছি, এই বিপ্লবটাকে যাতে আমরা বুকে ধারণ করে আমরা যে আগামী যে আমরা যে বাংলাদেশ যেটা চাচ্ছি, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যারা যুব সমাজ আছি, আমরা চাই সবাই, আমরা সব ভাইরা ঐক্যবদ্ধ হয়ে সকল অপকর্ম, সকল আমাদের যে সমাজের যে হাসিনার যে ভারত থেকে বসে যে আগ্রাসন চালানোর চেষ্টা করছে, আমরা সব মায়েরা মিলে আগামীর বাংলাদেশকে আমরা সংস্কারের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমাদের ছোট ভাইরা, আমাদের ছোট ছোট ভাইয়েরা, তাদের মেহনত আল্লাহ তাদেরকে কবুল করুক। তারা অনেক সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। তারা বলতে গেলে অনেকটা নিজেরাই নিজের উদ্যোগেই, তেমন কোনো কারো কাছ থেকে তারা কোনো সাপোর্ট তেমন একটা পায় নাই বললেই চলে। তারা নিজ উদ্যোগে আমাদের সাথে তারা কমিউনিকেশন করেছেন। আমরা চাকরি বাকরি শেষে আমরা তাদেরকে সে সময় দিয়েছি যতটুকু পেরেছি। আমাদেরও যে অনেক বয়স হয়েছে তাও না, 17 বছর যেহেতু আমরা কোনো প্রোগ্রাম করতে পারি নাই, তাহলে আমাদের অভিজ্ঞতা অনেক কম ছিল। যাক, প্রথমবার আমরা এভাবে একটা সুন্দর প্রোগ্রাম যারা করেছে অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এই প্রোগ্রামের পরে আমরা মানুষের কাছ থেকে রিভিউগুলো আমরা কালেক্ট করব, কোন জিনিসগুলো আমাদের খারাপ ছিল, কোন জিনিসগুলো আমাদের ভালো ছিল, সেটা নিয়ে আমরা আগামীতে যাতে আরও সুন্দর প্রোগ্রাম, খারাপগুলোকে শুধরে নিয়ে যাতে আরও অনেক বড় পরিসরে সবাইকে নিয়ে যাতে আমরা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে পারি। সেজন্য আমি আমার ছোটো ভাইদেরকে সার্বিক সহযোগিতা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি সহযোগিতা করবো এবং তাদের সাথে সহযোগী হিসেবে আমি আগামীতে কাজ করার আমি আমার অঙ্গীকার প্রত্যয় করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী। যে কোনো দলের, যে কোনো আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দলের সবার সাথে মিলিয়ে মিশিয়ে আমরা সামাজিক কাজে অংশগ্রহণ করব সবাই মিলে। যেখানেই কোনো অপশক্তি এসে দাঁড়াবে সেখানে আমরা সব ভাইরা মিলে দলমত নির্বিশেষে সেখানে আমরা প্রতিহত করবো। এবং শুধু মুসলমান ধর্মের অনুসারী হয়ে আমি বলছি না, যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে আমরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে সেগুলো যাতে সফল হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। না, আমরা দীর্ঘ 17 বছরে প্রোগ্রাম দেখেছি। যে প্রোগ্রামগুলো দেখেছি এগুলো ছিল যে ভারতের দালাল খুনি হাসিনা যেভাবে প্যাটার্ন দিয়েছে, সেই প্যাটার্নের প্রোগ্রামগুলো আমরা দেখেছি, যেখানে নির্দিষ্ট কিছু মানুষ বক্তৃতা দিতে পারত, নির্দিষ্ট কিছু মিডিয়া সেখানে দাওয়াত পেত। মন খুলে মিডিয়া কথা বলতে পারেনি, মিডিয়া তাদের সত্যটা কখনো প্রকাশ করতে পারেনি। সেটা সবাই জানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কী ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। ধন্যবাদ। বীর চত্তলা টিভি।